প্রাক্তন বিধায়কের বাড়ির পুজোয় মাকে ভোগে দেওয়া হয় মাছ। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার প্রাক্তন বিধায়ক অবন্তী কুমার মিশ্রের বাড়ির দুর্গাপুজোকে ঘিরে মানুষের উৎসাহ উদ্দীপনা এখনও তুঙ্গে। হাতে গোনা আর কয়েকটা দিন, পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। প্রাক্তন বিধায়ক অবন্তী কুমার মিশ্রের পুত্র বিশ্বরঞ্জন মিশ্র সেই পুজো চালিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। রামনগরে উপকূলবর্তী এলাকায় অনেক বনেদি বাড়ির পুজো হয়। মিশ্র বাড়ির দুর্গাপুজোকে ঘিরে রামনগরবাসীর আবেগ উন্মাদনা আজও অক্ষুণ্ণ। আমার নাম শ্রী দীননাথ পানিগ্রাহী। আমি এই গ্রামের একজন পুরোহিত, এই বাড়িরও পুরোহিত। এই পুজোটা আজ যে চলছে, এর বাবা ঈশ্বর অবন্তী কুমার মিশ্র তিনি তার জীবদ্দশায় চালিয়েছিলেন। তার মৃত্যুর পরে অল্প কিছুদিন এইটার অসঙ্গতি হয়েছিল, তারপরেই আরম্ভ হয়েছে। এখন বর্তমান এই বাড়ির যে মালিক বিশ্বরঞ্জন মিশ্র, সে বিগত বেশ কয়েক বছর যাবৎ এই পূজাটাকে চালিয়ে যাচ্ছেন। তার ইচ্ছা যতদিন পারবেন ততদিন চালিয়ে যাবেন, এটাই তার ইচ্ছা। আর মায়ের ইচ্ছা থাকলে তিনি বরাবরই আসবেন এবং এই পরিবারের যাতে সুখ শান্তি সমৃদ্ধি ঠিক থাকে এবং এই এলাকার যাতে সুখ সমৃদ্ধি সব ঠিক থাকে, এটা মায়ের কাছে কামনা করে আমি এই পুজোর অনেক রীতি রয়েছে। অনেক রীতি আছে। এই পুজোর কি রীতি রয়েছে? এটা এখানে প্রথমে তো আমার ওই কৃষ্ণা অষ্টমীতে, কৃষ্ণপক্ষের অষ্টমী থেকে আরম্ভ হবে বোধন, বিল্লবৃক্ষে বোধন আরম্ভ হবে। সেখান থেকেই চলবে শুক্লা ষষ্ঠী পর্যন্ত। সেদিন এই বিল্লবৃক্ষে আমন্ত্রণ এবং অধিবাস হবে। আর তারপরে সপ্তমীতে কলাবু স্নানের পর মায়ের পূজা আরম্ভ হবে। এইটাই আচার। ভোগে কি বিশেষত্ব? ভোগের বিশেষত্ব এখানে সপ্তমীতে 7 রকমের ভাজা, এটাতে কম্পালসারি। অষ্টমীতে ঠিক ওই রকম। অষ্টমী এবং সন্ধিক্ষণে এখানে ছাগ বলি হয় না, এখানে বলি হয় আখ, কুষ্মাণ্ড, আদা। এটা এই বলি এখানকার প্রথা আছে। আমাদের বাড়ির পুজোর আর একটা বৈশিষ্ট্য যে আমাদের সনাতন ধর্মে আমরা বিশ্বাসী। বহু জায়গায় দেবী দুর্গা মা কাছে বলি হয়, কোথাও ছাগ বলি হয়, কোথাও মাছের বলি হয়, কোথাও চাল কুমড়ার যে বলিটা হয়। তবে আমাদের বাড়ির বৈশিষ্ট্য সেটা আমরা পালন করে আসছি। অষ্টমী নবমীর সন্ধিক্ষণে যে সন্ধি পুজোটা হয়, ঠিক সেই মুহূর্তে পুরোহিত মশাইকে দিয়ে চাল কুমড়া, আখ, আদা একসঙ্গেই বলি দেওয়ার ব্যবস্থাটা আমরা রেখেছি, বরাবর সেটা করে আসি। এটা একটি বৈশিষ্ট্য। আমি তো শুনেছি এই পুজোটা হচ্ছে অনেক পুরোনো দিনের। আমার দাদুর আমল থেকে, দাদু তো বিধায়ক ছিলেন রামনগর বিধানসভার, ফলে অনেক পুরোনো দিনের রীতিনীতি মেনেই এই দুর্গাপুজোটা বাড়িতে হতো। কিন্তু মাঝখানে কিছুদিন দাদু মারা যাওয়ার পর থেকে কিছুদিন হয়নি, কিন্তু সেই রীতিটা আমার বাবা কী করেছেন, আবার বাড়ির পুজো হিসাবে মেনে নিয়ে আমরা পুজোটা করছি। ফলে এই পুজোটা ধরে রাখবো, ধরে রাখার ইচ্ছা। বাবা যখন করেছেন এটা, তাহলে সেটাই পুরোনো রীতি মেনেই একচালার ঠাকুরে করে আমরা পুরোনো রীতি মেনেই আমরা পূজা অর্চনা করবো। বাড়ির প্রত্যেক সদস্য কি অংশগ্রহণ করে? অবশ্যই হ্যাঁ। বাড়ি আমার যত আত্মীয় স্বজন রয়েছে, আমার ঘরের যত পরিবারে পাড়ার যতজন পরিবার রয়েছে, বাড়ির আশেপাশে যারা, প্রত্যেকেই আমাদের এই অনুষ্ঠানে আসেন। অনুষ্ঠানে থাকে যতদিন, ওই পঞ্চমী থেকে শুরু করে পুরো দশমী পর্যন্ত একটা জাঁকজমক অনুষ্ঠান মধ্য দিয়েই আনন্দ সব কিছুই হয় আমার বাড়িতে। প্রত্যেকে আনন্দ অনুষ্ঠান করেন। দেখুন, অন্যান্য বাড়ির পুজো থেকে আমাদের পুজোটা হচ্ছে আলাদা হলেও, কিন্তু আমাদের একটাই আলাদা হচ্ছে, সব কিছু সেম। ঠিক আছে, আমরা তো ব্রাহ্মণ পরিবারে, ফলে একটাই ঠাকুরের কাছে আমাদের একটা মাছ ভোগ, অর্থাৎ নিজস্ব পুকুর থেকে আমরা মাছটা ধরে নিয়ে গিয়ে ঠাকুরের কাছে আমরা দিই প্রত্যেকবারে। মানে বাইরে থেকে না কিনে পুকুরের মাছটাকে নিয়ে আমরা ঠাকুরের কাছে রান্না করে যেরকম দেওয়া হয় সেটা আমরা দেওয়ার চেষ্টা করি। সেটা আমার প্রত্যেক দিনই পুকুর থেকে মাছ ধরে তার রীতিনীতি মেনেই আমাদের ভোগ, ঠাকুরের ভোগ হিসাবে রান্না করে দেওয়া হয়। আমার নাম বিভাস রঞ্জন মিশ্র। বাড়ির পুজোয় কতটা আনন্দ করো? অনেক আনন্দ করি। এবার প্রতিমা বানানো হয়ে গেছে, কতটা আনন্দ লাগছে? অনেক আনন্দ লাগছে। পুজোয় কি কি করো এখানে? এখানে নাচ করি, খেলাধুলো করি, অনেক কিছু করি। এবার পুজোয় আনন্দ করবে? হ্যাঁ।